वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे लोकतिलकं शततवक्तविभूषणम् अमोरकीर्तिशरणं प्रबुद्धं लोकजीवनं प्रणयपमत्तजगदीपनं वंदे जीवनं सत्पुरुषं परम प्रियमय श्री ठाकुरेर चरणे आमार कोटि कोटि प्रणाम। जगज्जननी श्री बड़मार चरणे आमार कोटि कोटि प्रणाम। प्रधान आचार्य देव श्री बड़दार चरणे आमार कोटि कोटि प्रणाम। प्रधान बर्तमान आचार्य देव चरणे आमार कोटि कोटि प्रणाम एवं गोविंदा सह गुरु परिवारेर प्रत्येकेर चरणे आमार कोटि कोटि प्रणाम। আমার এই সত্যয়ন চ্যানেল দর্শকবৃন্দ যারা আছেন, গুরু ভাই বোনেরা এবং আমার পাঞ্জাধারী ঋত্বিক দেবতাগণ এবং বদ্ধূর্য যাজক পাঞ্জাধারী সবার চরণে আমার আনন্দিত জয় গুরু। আমার এই ভিডিও করার প্রয়াস অনেক আগের থেকেই ছিল, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না এবং আমার পরিস্থিতিও আমাকে পারমিট করতেছিল না। পরিস্থিতি আমার সেইভাবে পারমিট করছিল না, যাই হোক সাহসও পাচ্ছিলাম না। কিন্তু কিছুদিন আগে আমাদের আচার্যদেবের একটি কথার জন্য আমার সেই প্রেরণাটা বেড়ে গেল। আচার্যদেব বলছেন, পুরানো মানুষ যারা আছেন, যারা বয়স্ক মানুষ আছেন, তাদের কোনো জীবনের ঠাকুরকে পেয়ে ঠাকুর সম্বন্ধে কি আপনাদের অভিজ্ঞতা হলো এবং ঠাকুরকে পেয়ে কি পেলেন, তার জন্য কিন্তু ঠাকুর সম্বন্ধে যা যা আপনি বুঝেছেন তা যদি আপনারা স্মার্টফোনের মারফতে বিস্তার করতে পারেন, লোককে বলতে পারেন, তাহলে ভালোই হয়। আর আপনার বয়স্ক মানুষরা স্মার্টফোন হয়তো চালাতে পারেন না, বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, নাতি নাতকার আছে, ওদের কাছ থেকে শিখে নেবেন, একটু করবেন শ্রী ঠাকুরের জন্য। যদি করেন তো ভালোই হয়, তাতে আপনার মন আনন্দ থাকবে এবং অনেক মানুষের অনেক কিছু জানাও হয়ে যাবে। যাই হোক, আচার্যদেবের এই বক্তব্যের পর থেকে আমার মনটা খুব আঁকুপাকু করতো যে ঠাকুর, আমার তো স্মার্টফোন কেনার উপায় নাই, এত পয়সা করি আমার কাছে নাই, তাছাড়া স্মার্টফোন তো আমি চালাতেও পারি না, এগুলো কিছুই বুঝি না। কিন্তু আচার্যদেবের কথাটা আমার খুব করে মনে রাখছে যে হ্যাঁ, সত্যিই তো আমরা ঠাকুরের কাছে কি পেলাম কি না পেলাম মানুষকে যদি না বলি মানুষ বুঝবে কেমন করে। আর আজ দেখতেছি চারদিক দিয়ে শ্রী ঠাকুরের ওই ইষ্টবিধির পয়সা লাগে কেন, এই নিয়ে মানুষের একটা বিভ্রান্তি মনের মধ্যে। অনেক মানুষ এইটা, বাইরের মানুষরা এইটা নিয়েই বেশি বিভ্রান্তিকর কথাবার্তা বলে। যেমন কথাবার্তা বলে যা আমার বুকে সহ্য হয় না, মনে হয় যে তার প্রতি উত্তর ঠিক মতো দিই, কিন্তু উপায় নাই। মানুষকে এই অর্থ কেন লাগে, এইটাই প্রমাণটা আজ পর্যন্ত আমি শুনি নাই কোনো ভিডিওতে বা অনলাইনে বা কারো ঋত্বিকদের কাছে। পয়সা কেন, পয়সা এই সম্পূর্ণ এটা ব্যাখ্যা কেউ দেয় নাই, কিন্তু শাস্ত্রাদি নানান শাস্ত্রে নানানভাবে, গীতাতেও যেমন বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন
এবং অন্য অন্য ধর্মগ্রন্থে তো বলছেন, এবং মুসলমানদের যে ধর্মগ্রন্থ তার মধ্যেও আছেন জাকাত দেওয়া হয়, এরকম নানান শাস্ত্রের মধ্যে আছে। রামকৃষ্ণ পরমদেবের কাছে গেলে পরে রামকৃষ্ণদেব বলতেন, আমার জন্য কি আনছিস, এক পয়সাতে পান নিয়ে আসিস আমার জন্য, এরকম বলতো আর কি। যাই হোক, আগে শ্রীকৃষ্ণের গীতার মধ্যে আছে, হে অর্জুন তুমি আমাকে খুব ভালোবাসো। হ্যাঁ প্রভু, ভারতবাসী, তো ভারতে বাসো, তুমি আমাকে কি দাও? অর্জুন বলছে, হে প্রভু আপনি বিশ্বের মালিক, আপনাকে দেওয়ার মতো আমার কি আছে? আরে আপনাকে দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই আমার। তোর মধ্যে হে অর্জুন, তুমি এই চারদিকে যা দেখছো, জল বায়ু গাছ লতা পাতা যা দেখছো, যা যা তুমি উপভোগ করছো, সেগুলো কি তোমার না আমার? বলছে, প্রভু তোমার। আমারই যদি হয়, আমারটা তুমি ব্যবহার করছো, অথচ আমাকে কিছু দিতে ইচ্ছা করে না, এটা তোমার কেমন কি ধরনের বিচার তোমার? তখন বলতেছে, হে অর্জুন, আজ থেকে আমাকে যে যে নিবেদন না করে আহার্য গ্রহণ করবে, সে পাপ বপন করবে। এইসব কথা তো গীতাতে আছে। এবং আমাদের গৌর মহাপ্রভু যিনি আছেন, তিনিও বলছেন, আরে এবারে ভিক্ষা করে আমাদের নিবেদন করে তা পুনরায় তোমরা জলগ্রহণ করবা, এমনও অনেক বিধি বিধান আছে। কিন্তু সরাসরি ডাইরেক্ট শ্রীকৃষ্ণ নারদের কথা গোপন কলিযুগে তিনি যে পয়সা চাইছেন, এই প্রমাণটা তো আজ পর্যন্ত কারো মুখে শুনিনি, কিন্তু আমার কাছে প্রমাণ হয়ে গেছে, আমি পেয়ে গেছি। এই জন্য এইটা বলার জন্য মন খুব আকুপাকু করতো মানুষকে বলার জন্য, কিন্তু সাহস পাইনি। কিন্তু আচার্যদেবের আশীর্বাদের পর থেকে মনটা একটু জোর পাইল বলার জন্য। যাই হোক, আজকে একটা পুরানো মোবাইল কিনে বলার চেষ্টা করছি। ইষ্টবিধি অর্থ চাইছেন, সেই দাপর যুগেই চাইছেন শ্রীকৃষ্ণ নারদের কাছে। এটা কি করে বুঝলাম? আমি যখন দীক্ষা নিই, তখন আমার মাত্র 13 বছর বয়স ছিল। তখন আমরা যখন ইষ্টবিধি করতে যাইতাম, তখনই আমার মনে পড়তো যে ঠাকুর তুমি পয়সা চাইলা কেন? তুমি পয়সা না চাইয়ে অন্য কিছু চাইতে পারতা, একটু ফল মূল চাইতে পারতা, বা একটু বাতাসা দিয়ে পূজা চাইতে পারতা, অনেক কিছু চাইতে পারতা, কিন্তু পয়সার কথা বললা কেন? এই কথাটা আমার সবসময় মনে পড়ে যায়। ইষ্টবিধি করতে গেলে ইষ্টবিধি মন্ত্র বলার আগেই আমার এই কথাটা মনে পড়ে। এইভাবে চলে গেল প্রায় 4 বছর, 4.5 বছর, আর কিন্তু ইষ্টবিধি আমি করেই যাচ্ছি। আমার সেরকম ইষ্টবিধি আমার ভোরবেলা যেমন করতে লাগে, আমার আমাদের ঋত্বিক দেবতা যেভাবে বলছে ঠিক সেভাবেই করে গেছি। কারণ কি, আমার ভোরবেলা উঠার অভ্যাস ছিল, কারণ আমি দোকানে থাকতাম, দোকানে ঘুমাইতাম, আমার বাবার চায়ের দোকান ছিল, ভোরবেলা উঠে উনান জ্বালাইতে হয়, তাই আমার উঠার অভ্যাস ছিল, তাই ইষ্টবিধি নিয়মিতই করতাম। কিন্তু ইষ্টবিধি করার সময় আমার এই কথাই মনে পড়তো, ঠাকুর তুমি পয়সা চাইলে কেন? অন্য কিছু চাইতে পারতা, আজকে পয়সা চাইছো বলে তোমার কথা মানুষের সাথে বলতে পারি না। বলতে গেলে মানুষ এক কথাই বলে দেয়, এই অন্য ঠাকুর তো পয়সা লাগে না, তোমার তো ঠাকুরে অনেক কিছুই বলে ফেলায়, আমার তো ভালো লাগে না। কিন্তু আমার ঋত্বিক দেবতা আমাকে বলছেন, রঞ্জিত তুমি দীক্ষা নিচ্ছ, তুমিও চেষ্টা করবা, পাড়া প্রতিবেশী কাউকে দীক্ষা দেওয়ার চেষ্টা করবা, সবসময় লাগাতার মানুষের কাছে যাজন করবা, এরকম ঋত্বিক দেবতা কিন্তু বলতেন আমাকে। যাই হোক, বলার ইচ্ছে থাকলেও ওই চিন্তা করে মানুষের বেশি একটু বলতে পারতাম না, তবুও বলতাম, যতটুকু সম্ভব ততটুকু বলতাম। এবং ওই বয়সেও 2-4 জন 10 জন দীক্ষা দেওয়াইছি আমি, কিন্তু যে যতটুকু পারা দরকার অতটুকু পারিনি। যাই হোক, 4 বছর 4.5 বছর যাওয়ার পর একদিন একটা দোকানে গেছিলাম,
চিরা নাকি রুটি কিছু একটা আনতে গেছিলাম একটা গালামালের দোকানে। সেই গালামালের দোকানের নামও বলে দিচ্ছি আমি, রমেশ কর। উনি রেলবাজার, আলিপুরদুয়ার জংশন রেলবাজারে ওনাদের গালামালের দোকান ছিল। সেই দোকানে একটা জিনিস আনতে গেলাম, চিরা বা রুটি কিছু একটা আনতে গেলাম। যাই দেখি দোকানটা তো উঁচা, আমার বুক সমান উঁচা, প্ল্যাঙ্কিং করা দোকান। দেখি ওনার দোকানের গদির উপরে একটা বই পড়ে আছে, মোটা বই, এরকম মোটা বই। বইটার মধ্যে মলাট টলাট নাই, পুরানো একটা বই। কিন্তু ওই বইটা নেওয়ার জন্য আমার মনটা খুব ছটপট ছটপট করতেছিল। আমি কাকুকে বললাম, কাকু তখন বয়স তো আমার অল্প, 13 বছর কি 13 বছর, তখন বোধ হয় 17 বছর, 17-18 হয় তখন, কারণ 4 বছর পরে ঘটনা তো। আমি 13 বছরে দীক্ষা দিয়েছিলাম, 17-18 হবে বয়স তখন। আমি বলি, কাকু ওই বইটা দেন তো, ওই বইটা আমাকে একটু দেন তো। বলে যে ওইটা বই তোকে দিয়ে কি হবে, কি করবি ওই দিয়ে? আমি বলছি, কি বই ওইটা? বলে কি ওইটা আমাদের পোটলা বান্ধার বই। আমি বললাম, বইটা একটু দিলে ভালো হইতো, দেখতাম। ও কি দেখবি বই, এটা তো পুরানো বই, এটা আমরা চাপাতি দিই, জিরা যে মশলা টশলা লাগে এগুলো দিই, খুচরা ইয়েদের দিই, খদ্দের দিই। যাই হোক, আমি নাচর বান্ধা একটু পর পর একই কথা বলতেছি। তা উনিও দুবার বলা পরে উনি শুনেও শুনে না, এরকম মানে না দেওয়ার ইচ্ছা আর কি। কিন্তু লাস্টে আমি আবার বললাম, কাকু বইটা একটু দেন না, আমি একটু দেখবো। কি করবি বইটা দিয়ে? আমি বললাম, না একটু দেখবো, দেখে আপনাকে দিয়ে দিব। কেন যে মনটা এরকম ছটপট ছটপট করতেছে এই বইটার জন্য? এরকম বই তো অনেক পড়ে থাকে রাস্তাঘাটে, ঠাকুরের লীলা না। সেই বইটা নেওয়ার পরে দেখি বইটা প্রথম পৃষ্ঠা উল্টাই দেখি লেখা আছে, প্রাচীন কালে মুনি ঋষিরা মঙ্গল যজ্ঞ না করিয়া আহার্য গ্রহণ করিত না। প্রথম পৃষ্ঠা যখন উল্টাই তখনই দেখি এই কথাটা লেখা আছে, প্রাচীনকালে মুনি ঋষিরা মঙ্গল যজ্ঞ না করিয়া আহার্য গ্রহণ করিত না। এইটা পড়ার পরেই আমি ভাবলাম, পারি আমাদের ঋত্বিক দেবতারা তো এই কথা বলে, ইষ্টভীতি মঙ্গলযোগ্য বলে সবসময়, কিন্তু আমি তো এগুলো বুঝি না মঙ্গলযোগ্য কাকে কয়। কিন্তু এখানে তো লেখা আছে প্রাচীনকালে মুনি ঋষিরা মঙ্গলযোগ্য করতো, তাহলে তো বইটা খুব দামি বই হবে। তখন আমি বললাম কাকুকে, কাকু বইটা আমি আজকে নিয়ে যাই, আমি কাল পরশু আপনাকে বইটা দিয়ে দিব, ঘুরে দিয়ে দিব, একটু করে দিয়ে দিব। আচ্ছা নিয়ে যা, যা যা নিয়ে যা বললো। বইটা নিয়ে গেলাম। তো ব্যবসার ফাঁকে ফাঁকে, আমি তখন ব্যবসা করতাম, তো সবজি টবজি ব্যবসা করতাম ওই অবস্থায়। তো ব্যবসার ফাঁকে ফাঁকে পড়তাম, পড়ে দেখলাম ওইটার মধ্যে নারদ, মানে ওইটার মধ্যে লেখা আছে 10 অবতার, তিনি কি কি রূপ ধরে কখন আসছিলেন, কিভাবে আসছিলেন, সেসব অনেক অনেক কথা। এত কথা তো পড়তে পারিনি, মোটামুটি কতগুলো পড়লাম। লেখা আছে শ্রীকৃষ্ণ খুব মন মরা হয়েছে বসে আছেন, চিন্তিত, প্রভু খুব চিন্তিত, একদম চুপ করে বসে আছেন, খুব চিন্তায় ব্যস্ত, বিভোর চিন্তা। এমন সময় নারদ মুনি এসে হাজির শ্রীকৃষ্ণের সামনে। নারদ মুনি এসে প্রভুকে বলতেছে, হে প্রভু, তুমি এত গম্ভীর হয়ে বসে আছো কেন? হাসি টাসি নাই, তুমি তো সবসময় হাসি টাসি নিয়েই থাকো, এত গম্ভীর দেখতেছি, ব্যাপারটা কি? আছে একটা চিন্তা আছে। কিন্তু নারদ তো ঠান্ডাওয়ালা বাড়ি না, সে আবার জিজ্ঞাসা করলো, প্রভু কি চিন্তা বলেন না, বলতে হবে আপনাকে, আপনি কি চিন্তা করতেছেন এখন? এরকম বারবার যখন বলা আরম্ভ করলো, তখন শ্রীকৃষ্ণ বলল, সামনে ঘোর কলিযুগ, এই কলিযুগে আমি কেমন করে আসবো আর কেমন করে জীবকে উদ্ধার করব, সেটা নিয়ে আমার চিন্তা। যখন এই কথা বললো, তখন নারদ জিজ্ঞাসা বলতেছে, হে প্রভু, তুমি বিশ্বের মালিক, কলি তো তোমারই সৃষ্টি, সবই তো তোমার, তুমি কলিকে নিয়ে এত চিন্তা করতেছো কেন? কলির কি রূপ তোমার বলতে হবে এখন? তুমি বলো তো দেখি, তোমার কলির কি রূপ যে তুমি ভয় পাচ্ছ?
কলিকে ভয় পাচ্ছ? কলির কি রূপ আমাকে বলতে হবে, তুমি বলো। তখন শ্রীকৃষ্ণ কলিকালের মানুষের কি কি হবে, কি কি ধরনের চলন বলন করণ হবে সব বললেন। কলিকালের পিতা হয়ে না পালিবে পুত্রকন্যাগণ, গুরু ধরে না পালিবে গুরুর বচন, এরকম ভাবে অনেক কথা। মানুষের অল্প অল্প জীবী হবে, আয়ু কম হবে, আরো অনেক অনেক কথা। এটা ছড়ার মতো ছিল তো লেখাগুলা, সব পড়লাম। পড়ে এখন ভুলে গেছি, অনেকদিন আগের কথা তো। সেই তখন আমার 15, 16, 17 বছর বয়স হবে তখন। আর তারপরে ওই ব্যবসা বাণিজ্য ঝোঁকের মধ্যে এগুলো নিয়ে আর বেশি গেদার করি নাই। কিন্তু যখনই দেখলাম এখানে প্রমাণ পেয়ে গেলাম, শ্রীকৃষ্ণকে আবার জিজ্ঞাসা করতে যে প্রভু তাহলে বলতে হবে কলির মানুষ কিভাবে উদ্ধার হবে? এরকম যদি হয়, পাপাচার মানসিকতা সবারই যদি থাকে, তাহলে কলির মানুষ কিভাবে নিস্তার পাবে? তোমাকে কিভাবে পাবে আমাকে বলতে হবে, এখন বলো। তখন শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, আমি কলিতে সাধারণ একজন দ্বিজের ভবনে আসবো, সাধারণ একজন দ্বিজের ভবনে আমি জন্ম নিব, এবং আমাকে যে নানা ধন দিতে পারবে সে আমাকে পাবে। কলিযুগে ধন দিতে হবে। ওটা শ্লোকের মতো লেখা আছে, নানা ধন দান পূজা করিবেক যেই, আমাকে মুনিবর পাইবেক সেই। নানা ধন দান পূজা করিবেক যেই, আমাকে মুনিবর পাইবেক সেই। এই কথা বলার পরে নারদ তো ক্ল্যাপ দিল হাতে, হাত করে হাতে ক্ল্যাপ দিল, তাহলে ধন্য কলিযুগ। প্রভু তোমাকে পাওয়ার জন্য মুনি ঋষিরা এত ধ্যান, এত কিছু করতেছে সারা দুনিয়ায়, তোমাকে পায় না। কত সাধনা করতে লাগে, কত কষ্ট করতে লাগে, তোমাকে পায় না অন্য অন্য যুগে। আর কলিযুগের জীব শুধু তোমাকে ধন দান করলেই পেয়ে যাবে, তাহলে ধন্য কলিযুগ। তাহলে কলিযুগের এত ভয় পাওয়ার কি আছে? তাহলে তো কলিযুগ ধন্য। কলিযুগে ধনবান হইবেক যেই, ধন দান করিয়া তরিবেক সেই। নারদ বলতেছে, কলিযুগে ধনবান হইবেক যেই, ধন দান করিয়া তরিবেক সেই। তাহলে কলিযুগ তো ধন্য। ধন দান কলি যদি তোমাকে পেয়ে যায়, তাহলে তো কলির ভালো যুগ। বলে আবার প্রশ্ন করতেছে, হে প্রভু, তাহলে কলিযুগে যারা ধন নাই তারা তোমাকে পাবে না? যাদের ধন নাই, নিজেদের ধন নাই, নিজেরাই গরিব, তারা কি তোমাকে পাবে না? এটা তোমার কে কি ধরনের বিচার করলা? তুমি ওই সম্বন্ধে কিছু বলো। যাদের ধন নাই তারা কি করবে? তখন বলছে, ফুল জল গন্ধ পুষ্পে নানা উপচারে, নিত্য মম পূজা করিবেক যেই, আমাকে মুনিবর পাইবেক সেই। নিত্য ফুল জল গন্ধ পুষ্পে নানা উপচারে, নিত্য মম পূজা করিবেক যেই, আমাকে মুনিবর পাইবেক সেই। যার ধন নাই সে যদি ফুল জল গন্ধ পুষ্প, ফুল দিয়ে করে, জল দিয়ে করে, মানে এইভাবে বলছে আর কি, ফুল জল গন্ধ পুষ্পে নানা উপচারে, নিত্য, ওই নিত্যর কথাটা বলা আছে, নিত্য মম পূজা করিবেক যেই, আমাকে মুনিবর পাইবেক সেই। এই কথা শুনে আবার নারদ হাততালি দিল, তাহলে তো কলিযুগ ধন্য। তখন আবার প্রশ্ন করতেছে, হে প্রভু, তাহলে যারা পঙ্গু হয়ে জন্ম নিবে, বা যারা এমন একটা বিমারি হয়ে জন্ম নিল যে তারা তোমাকে ফুল জলও দিতে পারতেছে না, দিতে পারবে না, ফুলটা আনতে পারবে না, জলটা আনতে পারবে না, এমন ধরনের মানুষ যদি থাকে, তাহলে তারা কি তোমাকে পাবে না? তারা কিভাবে পাবে, কি উপায়ে পাবে আমাকে বলতে হবে। তখন বলছেন,
যে এইরকম হবে, সে যদি আমাকে আমার মূর্তি তার চোখে ভাসাইতে পারে, ভাষায় ধ্যান করতে পারে, তাতেই সে আমাকে পাবে। যে ফুল জল আনতে পারবে না, পঙ্গু হয়ে যে আসবে, বা পঙ্গু কালক্রমে যে পঙ্গু হয়ে থাকে, সে যদি এমন ধ্যান করবে যেন আমার মূর্তি তার চোখে ভাসাইতে পারে, তাতেই সে পেয়ে যাবে। এই যে তিনটা কথা শোনার পর আমার মনটা হয়ে গেল একদম ঠাকুরের সাথে মিলে গেল। কারণ ঠাকুরও তো বলছেন, খালি পয়সার কথা তো বলেননি ঠাকুর, কারো কারো বলছেন তুই ফুল দিয়া করবি, জল দিয়া করবি। তাও তো বলছে মিলিটারি জল বাহিনী, মিলিটারিদের বলতো জল তুই নদী সমুদ্রের জল নিবি, মুখে নিবি, নিয়ে মনে মনে মন্তবার করে জলের মধ্যে ছেড়ে দিবি, তাতেই তো ঋষিত হইল। আবার সাঁতার ওটাই এমন ধরনের গরিব মানুষ ছিল, তাদেরকে দিয়ে শুনছি ছাই দিয়েও তাকে স্থিমিত করতে বলছিল। রান্না করিস তো ওই ছাইটা হবে না, ওই ছাইটা দিয়ে ডেলি ইস্ত্রি করবি, করে ওই ছাইটা এক জায়গায় জমা করবি, এইভাবে কোনো পিঠাও বেরিয়ে দিতেছেন। আবার যে ধন দিতে না পারবে, সে যদি একটু ফুল দিয়ে ডেলি পূজা করে, গরিব একদম গরিব তাদের কথা বলা হচ্ছে এখানে। আর আমি ভালো ভালো খাইলাম, ভালো ভালো পড়লাম, আর ঠাকুরের বেলায় আমি গরিব, ফুল দিয়ে করলাম, এই সমস্ত কপটতার কথা, এগুলোর তো ভ্যালু নাই। কপটতার মুখে রাখলে তো হবে না। ঠাকুর প্রথমেই বলেছে, ছাড়রে মন কপট চাতুরি বদন মেল হরি হরি। হরি হরি বলতে গেলে কপটতা ত্যাগ করতে হবে। এতটুকু কপটতা যদি থাকে, ডাক প্রভুর কাজে পৌঁছাবে না। যাই হোক, এই যে তিনটা কথা বললো, সব তিনটা কথাই ঠাকুরের কথা সঙ্গে মিলে গেল। এই তখন থেকে আমার যে এতদিনের প্রশ্ন ছিল, ইষ্টবৃদ্ধি করতে বসলেই বলতাম ঠাকুর তুমি পয়সা চাইলা কেন, এই কথাটা মনে আসতো, সেদিন থেকে আমার এটা একদম পরিষ্কার হয়ে গেল। তাই দেখেন ঠাকুর সত্যি করে ঠাকুর আছে কিনা, তিনি অন্তর্যামী। আমি কোন গণ্ডগ্রামে পড়ে থাকি, আমাকে তো চেনেও না, জানেও না, কোনোদিন তিনি দেখেনও নাই, আমিও চিনি না কাউকে, কোথায় দেখবো তাও চিনি না। অথচ আমাকে তিনি কিভাবে করে জিনিসটা দেখায় দিল। কলিযুগে ধন যে চাইছিল, শ্রীকৃষ্ণ স্বয়ং সেই বইটা আমার হাতে তুলে ধরলো। আর এই জিনিসটা আমি আজ পর্যন্ত অনলাইনে কারো কাছে শুনি না। এমনি নানান রকম ভাবে একদম দিচ্ছে, নানান ভাবে ইষ্টবিধির কথা বড় বড় যারা বক্তা তারা বলছে, কিন্তু মানুষ তো বুঝতে চাচ্ছে না। এই জন্য আমার মনটা খুব ছটফট ছটফট করতো যে আমি এত কিছু জানলাম, আমি বইটা পাইলাম আমার হাতে, পাইও যদি মানুষের বলতে না পারি, তাহলে আমার এটা আমি একটা বিরাট খারাপ কাজ করলাম, ঠাকুরের কাছে আমি দোষী হয়ে থাকবো। এই জন্য বলার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি সাহস পাইতাম না। কিন্তু আচার্যদেবের ওই বলার পর, আশীর্বাদ পাওয়ার পরে আমার ঠাকুরকে সরাসরি বলি, ঠাকুর আমাকে একটা মোবাইল তুমি জোগাড় করে দাও ঠাকুর, তুমি ব্যবস্থা করে দাও ঠাকুর, তুমি ব্যবস্থা না করলে আমি আর পারবো না। হ্যাঁ, তুমি ব্যবস্থা না করে দিলে আমি কেমন করে পারবো, আমি পারবো না। এরকম ঠাকুরকে সবসময় বলতাম, মধ্যমধ্যে বলতাম। যাই হোক, ঠাকুর আমাকে পরে এটা নিয়ে কিছুদিনের মধ্যেই আমাকে এটা ব্যবস্থা করে দিল, তাই আমি অনলাইনে এটা বলার সুযোগ পাচ্ছি। এই যে ইষ্টভীতি পয়সা লাগে কেন, এই কথাটাই বড় চিন্তার বিষয়। এইটা নিয়েই মানুষের ভিতরে যত কল সরগোল। এমনি একটা পূজা করতে গেলে হাজার হাজার টাকা খরচ করে ফেলাবে, কিন্তু যদি বলে একটা টাকা দেও, তখন তাদের চিন্তা হবে টাকা দিবে, টাকা দিয়ে কি ভগবান কিনা যায়, এরকম কথাবার্তা। এক কথায় চুপ করে চলে লাগে। কিন্তু ভগবান কেনা যায় না, ওই টাকাটা তখন টাকা থাকে না, তো তখন তো অর্ঘ হয়ে যায়। ইষ্টের জন্য যেটা দেওয়া যায়, ঈশ্বরের জন্য যেটা দেওয়া যায়, সেটা প্রসাদ হয়ে যায়। আর ওই অর্ঘ দেওয়ার ভিতর দিয়ে মানুষের যে কত মঙ্গল হচ্ছে তার ইয়ত্তা নাই। আর এই জিনিসটা প্রাচীনকালেও ছিল, কিন্তু দিনের পর দিন না করতে না করতে
মানুষ এগুলো ভুলে গেছে। তার জন্য এখন নতুন করে এটা যখন মানুষের কাছে আসলো কথাটা, তখন মানুষের কাছে নতুন লাগে, মনে হয় যে নতুন, এটার মধ্যে নতুন শিখলাম, নতুন শুনলাম, কিন্তু এর কথা নতুন না, পুরানো। এই যে বলছে প্রাচীনকালে মুনি ঋষিরা মঙ্গলযজ্ঞ না করিয়া আহার্য গ্রহণ করিত না, তাহলে প্রাচীনকালে মুনি ঋষিরা তাই করতো। তো এই যে ইষ্টভীতি একটা মঙ্গলযজ্ঞ, ইষ্টভীতি মানে কি? ইষ্টের ভরণ। ইষ্টের ভরণ দেওয়ার মানে কি? মানে মঙ্গলের ভরণ দেওয়া। একটা মানুষ নানান রকম গ্রহের চক্করের মধ্যে চলতে থাকে, পূর্বজন্মে কুকৃতি থাকে, বা ইহজন্ম কুকৃতি থাকতে পারে। ইহজন্মে কুকৃতি হোক, পূর্বজন্মে কুকৃতি হোক, পূর্বজন্মে যেমন ভালো কর্ম আছে তেমন মন্দ কর্মও আছে। সব মিলে মানুষকে এই জন্মে চলতে হবে। সেই মন্দ করাই এমনই মন্দ আছে যে তার মহা খারাপ হয়ে যাবে। আর সেই জিনিসটা ওই ইষ্টভীতির ভিতর দিয়ে তার অনেকটা রেহাই হয়ে যাবে। এরকম অনেক প্রমাণ অনেক পাওয়া গেছে। আমি আমার জীবনে কতগুলো ঘটনা বলি। আমার মেয়েকে ফুল দিয়ে শুরু করাই। মেয়ের বয়স যখন 8 বছর 7 বছর, তখন তুই বলছিস মারে তুই ফুল দিয়ে ডেলি শুরু করিস, কারণ আমি তো বাইরে বাইরে থাকি, আর তাছাড়া পয়সা করে হিসাবটাও আমি রাখতে পারবো না, ফুল দিয়ে শুরু করিস। সে ফুল দিয়ে শুরু করতো, কিন্তু সে একদিন এমন বিপদ থেকে বাঁচলো সে বলার মতো নাই। চিত হয়ে শুয়েছিল বিছানার মধ্যে, বেলা তখন 10টা বাজে, চিত হয়ে বিছানার মধ্যে শুয়েছিল, শুয়ে ফ্যানের হাওয়া খাচ্ছে আরাম করে। আর এমন সময় ওর মা ডাক দিল। ওর মা ডাক দিয়ে বলো পম, আমাকে তো 2টা রসুন ছুটে দিত। আর পম পর করে উঠে বললো, উঠে রসুন ছুটতে গেল। এদিকে রসুন ছুটতে গিয়ে গেছে, এদিকে ফ্যানটা একদম ভ্রাম করে বিছানার মধ্যে পড়ছে। এখন চিন্তা করে দেখেন তো, যদি ওই ফ্যানটা ওর বুকের মধ্যে পড়তো, 8 বছর মতো বয়স বাচ্চার, যদি কি হইতো ফ্যান তার অবস্থাটা। তো এগুলো কে রক্ষা করে? ইষ্টভীতি ফুল দিয়ে করুক, আর জল দিয়ে করুক, আর 5 পয়সা দিয়ে করুক, আর 2 পয়সা দিয়ে করুক, আর 1 টাকা দিয়ে করুক, নিষ্ঠা সহকারে যদি করা যায়, করার ভিতর দিয়ে একটা তার গুড থাকবেই। আর ওই ইষ্টভীতি দিয়ে তার অনিষ্টটা অনেকটা কাটিয়ে দেওয়া যায়। এই জন্য ঠাকুর বলছেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। যেমনই হোক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনে সবার পরিত্রাণ। তাহলে এইরকম আমার জীবনে যে কত ব্যাপারে বেরিয়ে গেছি, সে আর বলার মতো নেই। বলতে গেলে আমার অনেক ভিডিও বেরিয়ে যাবে, অনেক জায়গায় আমি রেহাই পেয়ে গেছি। আর আমার জীবনটাই ছিল প্রতিকূলের জীবন। আমার জীবনটাই ছিল প্রতিকূলের জীবন, অর্থাৎ আমার পূর্বজন্মে কোনো প্রকৃতি ছিল, যার জন্য কি দশা আমাকে ছাড়ে না, এদিকে অনুকূলও আমাকে ছাড়ে না। একদিকে দশায় টানে, একদিকে অনুকূলে টানে। শেষ পর্যন্ত অনুকূলের দিকেই আমি ভাগ বেশি হয়ে যায় ঠাকুর আমাকে রক্ষা করেন। কিন্তু অনেক বিপদ থেকে আমি রক্ষা পাইছি। যাই হোক, আমি এই ইষ্টভীতি সম্বন্ধে আর বেশি কিছু বললাম না, এতটুকুই বললাম। আবার সবার কাছে, আপনাদের কাছে নিবেদন যে আপনারা এই ইষ্টভীতি সম্বন্ধে কোনো রকম প্রশ্ন রাখবেন না, পরিষ্কার মন নিয়ে ঈশ্বরের কাজে যাই দেবেন নিষ্ঠা সহকারে দিবেন। নিষ্ঠা সহকারে যদি থাকে তাহলে তার মঙ্গল আসবেই আসবে। এটা আমার বলা একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, এইটা থাকলো ইষ্টভীতি সম্বন্ধে। এখন বলবো একটা আমার জীবনের ঘটনার কথা। তখন আমি 1975 সালের কথা হবে, 75 না, ভুল বললাম, 1982 সালের কথা।
1982 সালের কথা। আমি তখন শালবাড়ি চাকরি করি, শালবাড়ি ধূপগুড়ির পরে শালবাড়িতে চাকরি করি। সেই শালবাড়িতে আমি ডিউটি যাব বেলা 12:30 1টার সময় ডিউটি যাচ্ছি। এমন সময় আমার ওয়াইফের ডায়রিয়া আরম্ভ হয়। তো আমি বললাম, আমি এখন ডিউটি যাচ্ছি, এমন সময় তুমি বললা, এখন তো কিছু করার নাই, আমার ডিউটি দিতেই হবে, তুমি আগের থেকে বললা না। তো বলতে তো আগের থেকে তো হয় নাই, এই পর্যন্ত 3বার হয়ে গেল পায়খানা, বমি হইলো একবার, এর মধ্যে হয়ে গেল আধা ঘন্টার মধ্যে। ওই যে তোমাকে আগে বলি নেই। আমি বললাম এখন তো আমি বাইরে হয়ে গেছি ঘরের থেকে, এখন তো ডিউটি যাইতেই হবে। যাই হোক ডিউটি গেলাম, ডিউটি যাই একটা গাড়ি পাস করে দিয়ে আবার ওই কেবিনম্যানকে বলে আবার দৌড়ে আসলাম বাড়িতে। কি পরিস্থিতি রুগীর দেখি, আবার ওই একটা মানে রুগীকে কিছু ওষুধ একটা দোকান থেকে এনে দিয়ে আবার দৌড়াইলাম। এই করতে 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 বেলার রাতের 8টা পর্যন্ত ডিউটিও করি, এদিকে রুগীও দেখতে আসি। কিন্তু 8টার সময় ওইখানকার যে লোকাল ডাক্তার ছিল সে বলে দিল, দেখো আমাদের কিছু করার নাই আর, কারণ যে ট্যাবলেট খাচ্ছে ট্যাবলেটটা বমি করে দিচ্ছে, ট্যাবলেট খাচ্ছে ট্যাবলেট বমি করছে, ওষুধ খাচ্ছে ওষুধ বমি করে দিচ্ছে। বলছে যে আপনারা আমাদের এখানে কোনো স্যালাইন নাই, এখানে কিছু আমাদের করার ক্ষমতা নাই, আপনার ধূপগুড়ি নিয়ে দিতে হবে। আমার ডিউটি হচ্ছে রাত্রি 10টা অবধি। এখন আমি কি করি, এখন বলতেছে ধূপগুড়ি নিয়ে যেতে হবে। যাই হোক একটা ছেলে আমাকে হেল্প করেছিল, সে হেল্প করাতে সে অনেক একটা স্টাফকে ডেকে নিয়ে আসলো, ডেকে এসে বললো যে এরকম রঞ্জিতদার এই ওয়াইফের ঘটনা, তুমি এক কাজ করো ডিউটিটা ধরো, ও ডিউটিটা তুমি করে দাও 1-2 ঘন্টা, ও অন্যদিন করে দিবি তোমাকে। তার ওয়াইফের এই অবস্থা, সে বুঝলে টুলে আমাকে একটা লোককে দিয়ে সারাই দিল। তখন রাতে 8টা বাজে, 8:15 বাজে। এখন ওখান থেকে ভ্যানও পাওয়া যাচ্ছে না, শালবাড়িতে একটি গ্রাম্য জায়গা, আর তখনকার দিনে টোটো ফোটো ছিল না, ওই ভ্যান আর রিক্সা। ওখান থেকে ধূপগুড়ি অন্তত 11 কিলোমিটার নাকি 11 কিলোমিটার রাস্তা। সেই 9টার সময় রুগীকে উঠাইলাম, 2-4 জনে ধরে রুগীকে ভ্যানের মধ্যে উঠাইলাম। যখন ভ্যানে উঠাই শেষ নাই, পেশেন্টের শেষ নাই, মানে জীবনেত্র হয়ে পড়ে আছে, মানে নাই। পাড়ার লোক সবাই বলছে ও এখানেই নাই, মারা গেছে, পাল্লার বউ মারা গেছে। আর ওই বড়টাকেই 2 জনে 3 জনে ধরে ভ্যানে উঠে এই ঘিজির সেই 1 ঘন্টায় অন্তত 5 কিলোমিটার স্পিডে 5-6 কিলোমিটার। আবার বৃষ্টি হচ্ছিল সেদিন, ঝিরি বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় বেলা রাত্রে 10টা 10:30টার সময় যাই হসপিটালে পৌঁছাইলাম। 10:30টার সময় পৌঁছাইলাম। ওরা কি করলো, হসপিটালে ডাক্তার তো ছিল না, ওই নার্স ওরা যারা ছিল ওই পেশেন্টটাকে নিচে শোয়া রেখেছিল, আর আমাকে তো ঢুকতে দিল না রাত্রেবেলা। পেশেন্টের সাথে যারা আসে তাদের ঢুকতে দিবে না, মহিলা ওয়ার্ড। আমি বাইরে বসে আছি, আমার বিরাট টেনশন হচ্ছে। এদিকে বাড়িতে বাচ্চা আছে 2টা, ছোট বাচ্চা রেখে গিয়েছি। এইদিকে ঠাকুরকে আমি ডাকতেছি, ঠাকুর নাম করতেছি। ঠাকুর বলছেন এক জায়গায় যে নাম করলে কি হয় না তা আমি জানি না। এটা কিন্তু ঠাকুরে বলা আছে, নাম করলে কি হয় না তা আমি জানি না। তখন আমি চিন্তা করলাম, তাহলে তো নাম করলে সবই হয়, ঠাকুর বলছেন নাম করলে সব হয়, তাহলে আমি নাম করব। আমি এদিকে আমাকে পেশেন্টের যাইতেই দিচ্ছে না, পেশেন্টের কাছে। পেশেন্টের কি অবস্থা হয়তো ভিতরে আমাকে ঢুকতে দিচ্ছে না ওয়ার্ডে, আমাকে বাইরে বসায় রাখছে। আপনি বাইরে থাকুন, গেটের বাইরে থেকে মানে একভাবে আমি ঠাকুর নাম করতেছি, আকুল ভাবে নাম করতেছি। হ্যাঁ, আর মনে ভাবতেছি, ঠাকুর এইবার আমি তো কোনো কিছু চাই না, ঠাকুরের কাছে অ্যাকচুয়ালি কিছু চাই না, কোনোদিন আমি কিছু চাই না, আমার কিছু চাওয়া নাই।
এবার আমি তো তোমার কাছে কিছু চাই না, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। হ্যাঁ, নাহলে আমার উপায় নাই, এই বাচ্চা কাচ্চা নিয়ে আমার কি কি বিপদ হবে। আমি একভাবে নাম করে যাচ্ছি সেই সারাটা রাত। সেই রাত্রে দুইটায় ডায়রিয়ার পেশেন্ট আসছিল, আরও একজন আসছিল রাত্রে 10টায়, একজন আসছিল রাত্রে 1টায়। একটার সময় যে পেশেন্টটা আসলো সেই পেশেন্টটাকে হাঁটায় হাঁটায় নিয়ে আসলো আমার সামনে, হাঁটায় হাঁটায় ওরা নিয়ে ভর্তি করলো। আর সেই পেশেন্টটা সিরিয়াস হয়ে গেল। আর আমি সারা রাত ঠাকুরের নাম করার পর আমি মনে মনে ভাবছি এখান থেকে নাম করব, সেই নামের শক্তি ওর গায়ে লাগবে, এটা মনে মনে ভাবতাম। আমি এখান থেকে নাম করছি, আমার নামের এই ঠাকুরের নাম তার গায়ে লাগবে, জম তাকে কোন ফাঁকে নিয়ে যায় আমি সেই টাইমটাও দিব না, এইভাবে করে নাম করছিলাম। ভোরবেলা যখন হইলো 5টা বাজে, তখন গেটটা খুলবো। গেটটা খোলার সঙ্গে সঙ্গে আমি ভিতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে ওর নামে ধরে নাম করতেছি, নাম ধরে নাম করতেছি, শেষ শেষ নাই। কিন্তু নাচ তো আমি দেখতেছি ভালোই আছে, নাচ তো ভালোই চলতেছে। কারণ কি, আমি একটু হোমিওপ্যাথি ডাক্তারি জানতাম, আমিও ঠাকুরের ইচ্ছা অল্প স্বল্প ডাক্তারি শিখছিলাম, আমার অল্প অল্প জানা আছে। আমার নাপ ধরে দেখি নাপ তো ঠিকই আছে, চলতেছে। আর ডাক্তার যেরকম বললো আপনি ভোরবেলা হইতে না হইতেই আপনি জলপাইগুড়ি নিয়ে যাবেন, কাগজপত্র সব দিয়ে গেলাম, আমরা এর দায়িত্ব রাখলাম না। ভোর হইতে না হইতেই আপনারা জলপাইগুড়ি নিয়ে যাবেন, এইখানে রাখবেন না, এই কথা বলে ডাক্তার চলে গেছিল। আর আমি যে ভোরবেলা নিয়ে যাব তার কোনো উপায় ছিল না। সারা রাত বৃষ্টি, সে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টির বিরাম নাই। আমি একা মানুষ, কোথায় গাড়ি রিজার্ভ করতে যাবো, এদিকে পেশেন্টকে কে দেখবে সকালবেলা। হ্যাঁ, এরকম পরিস্থিতি পড়ছিলাম, যাই হোক যাই নিতে পারি নেই। আর আমি যখন যাই দেখলাম না পাঁচটা ঠিকই আছে, মোটামুটি ঠিকই আছে, তখন আমি আর একটু বুকে বল আসলো যে ডাক্তার যেরকম বলছে সেরকম তো না। ডাক্তার বলছে আপনার পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস, আমরা এই পেশেন্টকে আর দায়িত্বে রাখবো না, ভোর হইতে না হইতে আপনি জবে নিয়ে যাবেন। সে কাগজপত্র দিয়ে গেছে আমাকে। আর সেই পেশেন্ট এই সারা রাত নাম করার পরে সকালবেলা আমি যাই দেখি তার পাঁচটা ঠিক চলতেছে, এবং একটু শরীরের ডাক্তার যেরকম সিরিয়াস বলছে এরকম সিরিয়াস আমি বুঝতেছি না কিছু। যাই হোক, এই করতে করতে বেলা 9টা বেজে গেল, সকাল 9টা বেজে গেল। যখন সকাল 9টা বেজে যায় তখন রাত্রে 1টার সময় যে পেশেন্টটা আসছিল হাইটে হাইটে আসছে ভর্তি হলো আমার সামনে, আর সেই পেশেন্টটাকে জলপাইগুড়ি ট্রান্সফার করলো, এখানে রাখতে পারলো না। আর আমার পেশেন্টকে ডাক্তার আসলে বলে ডাক্তার তো আমার পেশেন্ট দেখবেই না, বলছে না আপনার পেশেন্ট আমি দেখবো না, কেন আপনাকে কাগজপত্র রাত্রে দিয়ে দিছি, আপনি নেন নেই কেন। আমি বললাম ডাক্তারবাবু আমি তো যাইতে পারতেছি না, আমি একা একা মানুষ তো, আর বৃষ্টিটা দেখতেছেন কেমন বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি এই জন্য আমি নিতে পারি না। তখন ওইসব বারবার বলে লাভ নাই, আপনার পেশেন্ট আমি দেখবো না, কারণ আপনাকে কাগজপত্র আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আপনাকে। এরকম বারবার আমি রিকোয়েস্ট করার পরে মেট্রন সে ডাক্তারকে জিজ্ঞেস করলো যে ছেলেটা এভাবে বলতেছে, একটু স্যার একটু দেখে দেন। তো মেট্রোটি কোথায়, তারপরে আসলো ডাক্তার দেখতে। আইসে দিয়ে ডাক্তার ধার্য হয়ে গেল। ডাক্তার বলতেছে এই কি ব্যাপার, আরে পেশেন্ট ভালো হয়ে গেছে, আরে পেশেন্ট ভালো হয়ে গেছে। তখন আমাকে বলতেছে কি এটা কি করে হলো, আমরা রাত্রিবেলা যেরকম দেখছিলাম পেশেন্টটা এখন ভালো হয়েছি না, আপনারা নিয়ে যেতে হবে না জলপাইগুড়ি, আপনার পেশেন্ট ভালো আছে, আপনারা নিয়ে যেতে হবে না জলপাইগুড়ি। সেই বেলা 11টার মধ্যে আমার পেশেন্টকে ছুটি দিয়ে দিল। আর রাত্রে 1টার সময় যে পেশেন্টটা হাইটে এসে ভর্তি হইলো সেই পেশেন্টটাকে জলপাইগুড়ি পাঠাইলো। সেই পরে শোনা গেছে ওই পেশেন্টটা নাকি ডেথ হয়ে গেছে। তাহলে দেখেন ঠাকুরের কি মহিমা, নাম করবো এখানে গায়ে লাগবে তার সেখানে, সে যেখানেই থাক এখান থেকে নাম করলো তার গায়ে লাগবে, এটাই আমার পরীক্ষা ছিল। ঠাকুর আমি এখান থেকে নাম করবো, নামটা তার গায়ে লাগবে। হলো তাই তো, এক চাক্ষুষ প্রমাণ। এটা বললাম তো এই 1982 সনের কথা। যাই হোক, আমার ভিডিও আমি আর বেশি
বক্তব্য রেখে বাড়াইতে চাই না। আর আমি একজন নিজেও হার্টের পেশেন্ট। আমার এই হার্টের গল্পটা আমি আরেকদিন বলবো। আমি হার্টের পেশেন্ট থেকে আমি কী করে রক্ষা পাইলাম, এটাও একটা ইয়ে আছে আমার জীবনের, একটা ইসে আছে। আমি ভেন্টিলেশনে ছিলাম, ভেন্টিলেশনে কিভাবে রক্ষা পাইলাম এটাও আমি বলবো। এখন বর্তমানে আমি হার্টের একটা পেশেন্ট, এই জন্য আমার একটু অসুবিধা হয় কথা বলতে, একটু থতমত খাই। আপনারা এটা দুটো মাফ করবেন। প্রত্যেকে আনন্দে থাকবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন, ঠাকুরকে বিশ্বাস করবেন, ঠাকুরকে ভালোবাসবেন। ঠাকুরকে যে যত বেশি ভালোবাসতে পারবে তার তত রেহাই। তাকে একেবারে সবার উপরে স্থান দিতে হবে। আমার ছেলে মেয়ে কিচ্ছু না, তার উপরে ঠাকুর। ঠাকুর হলো আগে, তারপরে ছেলে মেয়ে। আমার ঠাকুরের চেয়ে বড় কেউ নেই। আমার বিয়ের আগেও আমার ওয়াইফ আমাকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা বলো তো তুমি সবচেয়ে বেশি কাউকে ভালোবাসো? আমি এক কথায় বলছিলাম, আমি ঠাকুরকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারপরে আমার মা, তারপরে তুমি। বিয়ের আগেই আমি এই কথা বলে দিয়েছিলাম, পরিষ্কার কথা। আমার প্রথমে আমি ঠাকুরকে ভালোবাসবো, তারপরে আমার মা, তারপরে তুমি বা আদার্স কেউ। প্রত্যেকের কাছে আমার জয় গুরু। আপনারা আমার কথার জন্য কোনো খারাপ কিছু নেবেন না, কারণ আমি একটু হার্টের পেশেন্ট, ঠিক মতো কথা বলতে পারি না। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।